बालू पत्थर तस्करी पर रिपोर्टिंग कर रहे सिलीगुड़ी के पत्रकार और फोटो जर्नलिस्ट पर बदमाशों ने किया हमला। घटना के खिलाफ सिलीगुड़ी जर्नलिस्ट क्लब ने आक्रोश व्यक्त करते हुए थाने में दर्ज करवाई शिकायत। बालू और पत्थर की तस्करी पर खबर करते समय सिलीगुड़ी के एक पत्रकार और फोटो जर्नलिस्ट पर बदमाशों ने हमला कर दिया। घटना के खिलाफ सिलीगुड़ी जर्नलिस्ट क्लब ने आक्रोश व्यक्त करते हुए थाने में शिकायत दर्ज कराने के साथ ही सख्त कार्रवाई की भी मांग की है। मालूम हो कि एक डिजिटल मीडिया पत्रकार नारायण सिंह रॉय और उनके कैमरामैन तुहिर रॉय माटीगड़ा के बलासन नदी के किनारे से हो रही रेत की तस्करी की खबर करने गए थे। कथित तौर पर जब वह तस्वीरें ले रहे थे उस समय कुछ बदमाश वहां पहुंचे और दोनों पत्रकारों को पीटना शुरू कर दिया। दोनों के सिर और गर्दन पर गहरी चोटें आई है। वे किसी तरह से वहां से बचकर निकले। बाद में नारायण बाबू ने माटीगड़ा थाने में शिकायत दर्ज कराई। पुलिस घटना की जांच में जुट गई है। दूसरी ओर सिलीगुड़ी जर्नलिस्ट क्लब के महासचिव अंशुमन चक्रवर्ती ने इस घटना की कड़ी निंदा की। उन्होंने कहा कि पत्रकारों पर हमले स्वीकार नहीं किए जाएंगे। দেখুন বালি পাথর বিশেষ করে অবৈধভাবে যেসব নদীর থেকে তোলা হয় সেটা বন্ধ করার নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার করে প্রশাসনকে বলেছেন অবৈধভাবে বালি পাথর তোলা হলে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু খবর ছিল আমাদের কাছে যে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। সেই খবর করতে যাওয়া মাত্রই সাংবাদিক নারায়ণ সিংহ রায়কে ধরে বেধড়ক মারধর করা হয়। সাথে তার যে ক্যামেরা পার্সন ছিল তুহিনকেও মারধর করা হয় এবং শুধু মারধর নয়, মারধর করার সঙ্গে সঙ্গে তার যে ক্যামেরাটা কেড়ে নিয়ে বালাসনের জলে ফেলে দেয় এবং সমস্তটাই ঘটেছে কিন্তু মাটিগাড়া থানার আন্ডারে, মাটিগাড়া থানার খুব কাছেই বালাসন নদীর পাড়েই বলা যায়। যে যেখানে মারা হচ্ছিল সেখানে স্থানীয় পঞ্চায়েতও ওখানে দাঁড়িয়েছিল। ওদেরকে প্রায় 50 থেকে 60 জন ঘিরে ধরে এভাবে বেধড়কভাবে মেরেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেখানকার যারা ছিল জনপ্রতিনিধি তারা কিন্তু কিচ্ছু বলেননি, বাঁচাতেও আসেননি। যখন নাকি মারধর দিয়ে তারা ক্লান্ত হয়ে যায় আক্রান্তকারীরা, তখন পঞ্চায়েত তাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এটা একটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা সরকারের সঙ্গেই হাত মিলিয়ে জানি কাজ করতে যাচ্ছে, সরকারের আবেদনে সাড়া দিয়ে কাজ করতে যাচ্ছে, তখন তাদের উপর আক্রমণ। যে আক্রমণ করেছেন এরা কোনো ব্যবসায়ী হতে পারে না, এরা হচ্ছে দুষ্কৃতী, এরা হচ্ছে একদম মাফিয়া, বড় দুষ্কৃতী। কাজেই এদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি। আমরা এসছিলাম, নারায়ণ সিংহ রায় নিজে এখানে কমপ্লেন করলো মাটিগাড়া থানায়। পুলিশও ইতিমধ্যেই দুইজনকে আটক করে নিয়ে এসছেন এবং পুলিশ যথাসম্ভব চেষ্টা করছেন। আশা করা যায় আজকে রাত্রের মধ্যে সুফল পাওয়া যাবে, কারণ পুলিশের কাছ থেকে সেরকমই আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই যে এই ঘটনায় যারা দোষী তারা যেমন অবিলম্বে ধরা পড়ে এবং তার যার আইন অনুযায়ী যেই শাস্তির বিধান থাকে তাদেরকে সেটা যেন দেওয়া হয়। বললাম যখন নাকি মারা হচ্ছিল তখন শুনলাম পঞ্চায়েত নাকি সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু মারা ধরা হয়ে যাওয়া নাকি যারা আক্রান্তকারী তাদের মুখ থেকে আমি শুনেছি যে যখন নাকি পঞ্চায়েত বেশ অনেকক্ষণ পরে মারধর দেওয়ার পরে পঞ্চায়েত ওদেরকে সরিয়ে নিয়ে যায়। কাজে এই যে ভূমিকাটা একজন জনপ্রতিনিধি, একজন পঞ্চায়েত, সেই জন্য কি দেখতেই পারলো যে সাংবাদিককে ধরে মারা হচ্ছে, তার কিন্তু প্রথমেই এগিয়ে আসা উচিত ছিল। এই কেন এগিয়ে আসলো না এটা কিন্তু বোধগম্য নয়। না প্রায় হচ্ছে এগুলোর বিরুদ্ধে তো আমরা সাংগঠনিকভাবে আমরা বিভিন্নভাবে লড়াই করছি, বিভিন্ন জায়গায় বার্তা দিচ্ছি, কিন্তু যারা এগুলো করছে তারা তো কোনো শ্রেণীর লোক না, তারা হচ্ছে মাফিয়া, তারা হচ্ছে ক্রিমিনাল, দুষ্কৃতী। কাজেই তাদের কাজই হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করা। আমরা যত পুলিশকে বলি, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন যথাসম্ভব তারা কাজকর্ম করেন, এগুলোর বিরুদ্ধে যান। আমরাও চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখছি, সাংবাদিকরা কাজ করতে গেলে তাদেরকে যদি কেউ আক্রান্ত করতে আসেন, জনসাধারণ যেন সামনে এগিয়ে আসে, এর প্রতিবাদে গর্জে ওঠেন। তার কাজ করছে, আমরা দেখা যাক, সময় দিতে হবে তো, কারণ এগুলো হচ্ছে একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার সঙ্গে একটা কারো অসুখ হলো, রোগ হলো, হলেই সঙ্গে সঙ্গে তার ট্যাবলেট খেলেই তো রোগটা কমবে না, তাকে সময় দিতে হবে। পুলিশ বলেছে তদন্ত করছে, আমরা আস্থা রাখতে হবে। পুলিশ যাচ্ছে বারবার করে ওখানে খুঁজে বেড়াচ্ছে। আশা করা যায় আমরা সুফল পাবই, কারণ সাংবাদিককে মার দিয়ে কেউ পার পেয়ে যাবে এটা হতে পারে না। পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে এটা হয়নি। 2024 comes to an end. But for savings, is there an end? Now that is Royal Oak's trend. Royal Oak Furniture's year-end sale up to 70% off, plus home decor gifts. In every media, this news should trend.
महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future.